পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণীকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সফিউল্লাহ সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বাস্তবায়ন করা তো হচ্ছে এটা জনদাবি। জনস্বার্থ রক্ষার জন্য পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা দরকার। এখন সে শৃঙ্খলাটা কিভাবে হবে? পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে, বিচ্ছিন্নভাবে না, অথবা ধরেন একে অপরের প্রতিপক্ষ প্রতিযোগী এভাবে না। এই সমন্বয়টা আমরা করছি। সেখানে পরিবহন মালিক সমিতির যারা আছেন এবং মালিক যারা আছেন, যদি আমি এভাবেও বলি, তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি। তারাও একটা আমূল পরিবর্তন চায়, একটা শৃঙ্খলা চায়, একটা জবাবদিহিতার মধ্যেও থাকতে চায়, একটা ধরেন মনোরম পরিবেশটা ইনশিওর করতে চায় যোগাযোগ ক্ষেত্রে। তো তাদের সহযোগিতা আছে। শ্রমিক যে সমস্ত ফেডারেশন আছে, সংগঠন আছে, তারাও এই যে জরাজীর্ণ পরিবহন সেক্টর বা ব্যবস্থাপনা, স্বেচ্ছাচারী ব্যবস্থাপনা, বিশৃঙ্খল ব্যবস্থাপনা, তার থেকে তারাও উত্তরণ চায়। এটা হলে যেটা হয়, জনগণ যেমন সেবা পায়, পরিবহন মালিকরাও আমার কাছে মনে হয় স্বস্তিতে থাকবে, লাভবান হবে। পরিবহন শ্রমিকরাও কিন্তু তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, পরিবর্তন হবে।